আচ্ছা, তোমার এখানকার যে লাইট চ্যাপ্টারটা, এই লাইট চ্যাপ্টারটাই তোমাদের আছে মেনলি, ঠিক আছে? যেখানে লেন্সের পড়াশোনা আছে, লাইটের কিছু পড়াশোনা আছে, ওকে? তো আমরা এই চ্যাপ্টারটা একটু দেখি। কয় নাম্বার পেজে আছে? আচ্ছা দাদা, আমরা কি চ্যাপ্টারটা ক্রস করে আসছি? হ্যাঁ, ক্রস করে আসছি, 13 নম্বর চ্যাপ্টার। এই যে আমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু করি আর কি। আচ্ছা, আমরা বইটাই পড়ি, ঠিক আছে? কারণ বইয়ে জিনিসগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, তো এখান থেকে আমাদের পড়তে একটু সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, দেখো। সো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের লাইট। তো লাইট আসলে কি? লাইট হচ্ছে এক ধরনের কিন্তু ওয়েভ, ঠিক আছে? সাউন্ড যেমন একটা ওয়েভ, লাইটও কিন্তু একটা ওয়েভ, বাট লাইট হচ্ছে অবশ্যই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ। বুঝা গেছে? অলরেডি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে তোমাকে আমরা বলছি যে এটা এমন এক ধরনের ওয়েভ যেটার জন্য কোনো মিডিয়ামের দরকার হয় না, তাই না? আর সাউন্ড ওয়েভ যেটা, সেটা ছিল আমাদের কি? সেটা ছিল আমাদের মেকানিক্যাল ওয়েভ। যে মেকানিক্যাল ওয়েভের জন্য আমাদের কিসের দরকার হতো? একটা মিডিয়ামের, মাস্ট একটা মিডিয়ামের দরকার হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন ডিফারেন্স আর কি। সো লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার জন্য আসলে আমাদের কোনো মিডিয়ামের দরকার হয় না। সো লাইট যেহেতু একটা ওয়েভ, তাহলে কিন্তু আমরা ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? আমরা বলছিলাম কিন্তু কেউ যদি ওয়েভ হয়, সে ওয়েভ হতে হলে বা ওয়েভ হওয়ার জন্য তার কিছু কি থাকবে? কিছু তার ক্যারেক্টারিস্টিক্স থাকবে। কি কি বলছিলাম মনে আছে? একটা বলছিলাম হচ্ছে আমরা রিফ্লেকশন, অবশ্যই সে রিফ্লেকশন প্রপার্টিসটা শো করবে, তাই না? আরেকটা আমরা বলছিলাম কি? রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন প্রপার্টিসটা তারা শো করবে। আরেকটা বলছিলাম কি? আরেকটা বলছিলাম হচ্ছে ইন্টারফারেন্স। এটা হয়তো তোমাদের এই ক্লাসে আছে কিনা আমি জানি না। আরেকটা হচ্ছে আমরা বলছিলাম কি? ডিফ্রাকশন। বুঝতে পারছো? হ্যাঁ। তারপর আরেকটা ছিল ডিসপারশন। এগুলো চাইলে এখন আবার নোট হ্যাঁ, করে হ্যাঁ। নিতে পারো। আরেকটা ছিল আমাদের হচ্ছে ওটার নামটা জানি কি, পোলারাইজেশন। ওকে, যাক, আমি জাস্ট আমার মাথায় যেগুলো আছে পড়াই সবসময়, সবগুলো বলে ফেললাম, বাট হয়তো তোমাদের সবগুলা নাই। তো এই চ্যাপ্টারে আমরা আসলে, আমার যেটুকু চ্যাপ্টারটা দেখে মনে হয়েছে, প্রথমে আমরা রিফ্লেকশন নিয়ে পড়াশোনা করব, লাইটের রিফ্লেকশন নিয়ে। যেটা আসলে মিররে আমরা দেখি, তাই না? মিররে আমরা যেটা দেখি সেটা হচ্ছে রিফ্লেকশন। আর লেন্সে যেটা হয় সেটা হচ্ছে রিফ্রাকশন। বুঝতে পারছো? আর ইন্টারফারেন্স তোমাদের হয়তো নাই, ডিফ্রেকশন আর ডিসপারশনটা হয়তো তোমাদের একটু আছে, ওগুলো আমরা তারপর একটু দেখবো, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারে মোটামুটি কি আছে সেটার একটা ওভারভিউ তোমাকে দিলাম। তো আজকে আমরা এখন চ্যাপ্টারটা একটু শুরু করি আর কি। প্রথমে আমরা লাইটের কিছু বেসিক প্রপার্টিস একটু মাথায় রাখবো। এই যে এখানে যে তিনটা পয়েন্ট তোমাদের আসলে মেইনলি এখানে তোমাদের মার্ক করে দিছে, এই তিনটা পয়েন্ট মাথায় রাখবা যে লাইটের এই তিনটা প্রপার্টিস অলওয়েজ সে ফলো করে। একটা হচ্ছে লাইট সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে। এই কারণে দেখবা আমরা ওই যে রে রে সিম্বল দিয়ে দেখাই। ধরো, এটা যদি আমাদের মিরর হয়, এখানে যাচ্ছে, তারপর আমরা এখানে একটা কি করি? পারপেন্ডিকুলার ড্র করি। এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, রিফ্লেকশন করলে এই অ্যাঙ্গেলটাও θ1 এর সমান হবে, এবং এদিকে তারপর ব্যাক করবে। মানে ওদের যেই মুভমেন্টের যেই পাথ গুলো, এগুলোকে আমরা অলওয়েজ একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাই, বিকজ লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইনস। অ্যান্ড লাইট পাসেস স্ট্রেট থ্রু গ্লাস। গ্লাস কি বলতো? গ্লাস হচ্ছে এক ধরনের একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো এই ধরনের ট্রান্সপারেন্ট মিডিয়াম গুলো আসলে রিফ্রাকশন প্রপার্টিস শো করে। মানে ধরো তোমার এটা, সাপোজ ধরো এটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর এইটা ধরো হচ্ছে তোমার গ্লাস মিডিয়াম। তাহলে যখন এয়ার থেকে গ্লাসে কোনো লাইট যাবে, ও কিন্তু আসলে কি করবে? ও হচ্ছে একটু হালকা ডিফ্লেক্ট হয়ে, কিন্তু হচ্ছে ও ঠিকই পাস করতে পারবে। বুঝতে পারছো? সো এইটা একটা প্রপার্টিজ, বা এটা একটা তোমার কমন বৈশিষ্ট্য, যে যখন কোনো একটা দুইটা মিডিয়ামের সারফেসের মধ্যে যখন হচ্ছে তোমার কোন একটা লাইট এসে পড়বে, তিনটা ইনসিডেন্ট ঘটবে এই সারফেসে। একটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেকশন হবে। রিফ্লেকশন হবে অর্থাৎ কিছু লাইট ধরো তোমার এখান থেকে যা আসলো, আবার আগের মিডিয়ামে ব্যাক করবে, এটাকে আমরা বলি রিফ্লেকশন হওয়া। আরেকটা হচ্ছে রিফ্রাকশন হবে। রিফ্রাকশন মানে কি বলতো? যে সেকেন্ড মিডিয়ামের মধ্য দিয়ে পাস করে যাবে, এটা। আর আরেকটা প্রপার্টিস হচ্ছে আমাদের, আরেকটা প্রপার্টিস বলতে আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন। কিছু লাইট হতে পারে এদের দুজনের মিডিয়ামের মাঝখানে অ্যাবজর্ব হবে। তো এই হচ্ছে মোটামুটি। অ্যাবজর্পশনটা আচ্ছা, হ্যাঁ বলো। অ্যাবজর্পশনটা কি ছিল? অ্যাবজর্পশনটা হচ্ছে বেসিক্যালি ধরো তোমার দুইটা মিডিয়ামের মাঝে ও হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে আর কি। লাইক ধরো যে আমরা বলি না যে গরমের দিনে আমরা কি ব্ল্যাক জামা পরতে মানা করে,
কারণ হচ্ছে ব্ল্যাক হুম যে হুম। কালারটা ও আসলে বেশিরভাগ লাইট অ্যাবজর্ব করে ফেলে, বুঝতে পারছো? আবার যে মিডিয়াম গুলা বেসিক্যালি রিফ্লেকশন বেশি শো করে, যেমন গ্লাস, এই ধরনের ট্রান্সপারেন্ট মিডিয়াম গুলা ওদের বেশিরভাগ লাইটই কি হয়ে যায়, রিফ্লেক্টেড হয়ে যায়। এই কারণে মিরর, যেটা মিররকে দেখবো হচ্ছে সিলভারিং করা হয়, সিলভার কোটিং করা হয়। এটা কেন করা হয়? যাতে করে হচ্ছে তোমার লাইট রিফ্লেকশন না হয়, অ্যাবজর্পশন না হয়, বা হলেও সেটা পরিমাণে খুবই কম। 99% লাইটই কি হয়ে যায়, রিফ্লেকশন হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা আমাদের ইমেজটা সুন্দর করে দেখতে পাই মিররে। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে অলওয়েজ এটা লাইট স্পিডেই ট্রাভেল করবে আর কি। 3 × 10⁻⁸ মিডিয়াম ভ্যারি করলে এটা আমাদের কাছে একটু vary করতে পারে। এই আর কি। তো বুঝা গেছে? কোশ্চেন আছে কোনো? তো ফার নাই। আচ্ছা, সোফার নাই, তাহলে আমরা এবার নিচের দিকে একটু আসি, দেখো। সো এখানে হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দিছে, এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। এই যে রেইন ড্রপের যে এক্সাম্পলটা, তো এটা আমরা একটু দেখি। রেইন ড্রপ অন এ ব্লেড অফ গ্লাস shows the image of its surroundings. The light rays causing these have traveled about 150 million kilometers from the sun to earth. Some rays striking the grass as are absorbed and supply energy for photosynthesis. এটা তো আমরা জানি যে ফটোসিনথেসিস আমরা সানলাইট ব্যবহার করি। তো কিছু অংশ অ্যাবজর্ব করবে গ্রাস, যেটা হচ্ছে সে তার ফটোসিনথেসিস ইউজ করবে। আর আদার্স আর রিফ্লেক্টেড, অ্যালোয়িং ইউ টু সি দ্য গ্রাস। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন কোনো কিছু আসলে অবজেক্ট তোমার চোখে দেখবা, কোনো অবজেক্টকে তোমার চোখে দেখতে হলে কিন্তু ওই অবজেক্ট থেকে লাইট তোমার চোখে আসতে হবে। আমাদের লাইট আই থেকে কিন্তু কোনো লাইট কিন্তু অবজেক্টে যায় না। ঠিক আছে? এটা সায়েন্টিস্ট টলেমি ফরেস্ট এটা ডিসকভার করছিল। যখন আমরা কোনো কিছুকে দেখি, তার মানে হচ্ছে ওখান থেকে লাইট আমাদের কাছে আসতেছে, আর কোনো কিছু থেকে যদি লাইট আমাদের কাছে না আসে, ওটাকে আমরা ব্ল্যাক দেখি। কথা বুঝতে পারছো? ওটাকে হচ্ছে আমরা ব্ল্যাক দেখি। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্টটা। তো এখানেও যে তোমার এখন মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে বললাম যে কিছু অংশ অ্যাবজর্ব হয়, সে অ্যাবজর্ব, যেমন গ্রাসের ক্ষেত্রে কিছু অংশ অ্যাবজর্ব হয়, সে ফটোসিনথেসিস ইউজ করে। কিছু অংশ রিফ্লেক্টেড করে, যেটার জন্য আমরা দেখতে পাই। কিছু অংশ আবার কি হয়ে যায় বলতো, রিফ্রেক্টেড হয়ে বেন্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার গুলো আর কি। থ্রো দ্য ওয়াটার ড্রপ আর রিফ্লেক্টেড টু ফর্ম দ্য ইমেজ দ্যাট ইউ সি। নোটিস দ্য সান ইজ এট দ্য বটম। আচ্ছা, এখানে বাকি বর্ণগুলো তুই পড়ে নিও, মেইন কনসেপ্টটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? বাকি এগুলো এখানে যা বলা আছে এগুলাই, এখান থেকে বলার কিছু নাই। বইগুলো রিডিং করবা, তাহলে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো ভালো বুঝবা আর কি। আচ্ছা, সো আমরা রিফ্লেকশন নিয়ে প্রথমে পড়াশোনা করি। অলরেডি আমরা রিফ্লেকশন বলছি, যে রিফ্লেকশন জিনিসটা আসলে কি, যে একটা মিডিয়াম থেকে লাইট যখন একটা মিডিয়ামের উপর এসে কি করবে, ইনসিডেন্ট হবে, তখন লাইটটা আবার তার আগের মিডিয়ামে ব্যাক করবে। এই যে আবার তার আগের মিডিয়ামে ব্যাক করলো, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেকশন। বুঝা গেছে? লাইক ওর আগের মিডিয়ামে বাউন্স করবে। হ্যাঁ, ব্যাক করবে, এই ব্যাক করা ঘটনাটাই রিফ্লেকশন আর কি। যেমন আমরা যেটা মিররে দেখতে পাই, মিররের সামনে তুমি যখন দাঁড়াও, তোমার ফেস থেকে তোমার লাইটটা যাচ্ছে মিররে, মিরর থেকে সেটা কমপ্লিটলি রিফ্লেক্ট ব্যাক করে তোমার চোখে আবার আসতেছে। এই কারণে কিন্তু তুমি তোমার নিজেকে আবার দেখতে পারতেছো। এটা হচ্ছে রিফ্লেকশন। তো সেটাই এখানে বলছে আর কি, যে রিফ্লেক্টের কিছু এক্সপেরিমেন্ট হয়তো এখানে দেখাইছে, একটা রে বক্সের এক্সপেরিমেন্ট। যে এটা, সে এই রে বক্সটা হচ্ছে একটা ব্রড বিম অফ লাইট প্রডিউস করতেছে, যেটাকে হচ্ছে আমি পরবর্তীতে এরকম স্লিট ব্যবহার করছি এখানে, দেখছো? আমি তো, এটা হচ্ছে স্লিট, মানে খুবই একটা ন্যারো পাথ। সো এই ন্যারো পাথটা আমি রাখছি যাতে করে এদিক দিয়ে তোমার কি হয়, এই অল্প একটু লাইট রে বেরোতে পারে। তারপর হচ্ছে সেই ন্যারো ডাউন হচ্ছে এই এটা স্লিটটা দিয়ে। এবং আমি হচ্ছে যে লাইনটা হচ্ছে এখানে হচ্ছে আমরা মার্ক করতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমি মার্ক করতেছি। ক্লিয়ার? মার্ক করতেছি। এবং মার্কিং রে গুলাকে করে আমি হচ্ছে ওর পাথটা যে তোমার কিরকম সেটা ক্রস দিয়ে সেটাকে এ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? সো এইটা লেজার দিয়েও জিনিসটা করা যায়। সো লেজারের একটা সুবিধা হচ্ছে লেজার খুব ন্যারো বিম তৈরি করে, ঠিক আছে? লেজার আরো অনেক প্রপার্টিজ আছে যেগুলো তোমাদের জানা দরকার নেই। সো এটাই আর কি। তবে লেজার লাইট কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর, বুঝতে পারছো? যে এটা সরাসরি চোখে মারা ঠিক না আর কি। আচ্ছা, সো এগুলাই এখানে বলছে আর কি। আর কিছু নাই এখানে। আর এই যে মিররের দিকে তাকায় দেখে বানানোর ছবি দিছে, হোয়াট এভার। আচ্ছা, আমরা মেইন এই রে ডায়াগ্রামের কনসেপ্টটাতে আসি, ঠিক আছে? রে ডায়াগ্রামের কনসেপ্টটাই আমাদের আসলে মেইনলি লাগবে। এটা হচ্ছে চিন্তা করে দেখো, মিররের যেই তোমার হচ্ছে যে যে প্লেনটা, এটা হচ্ছে মিররের প্লেনটা, ঠিক আছে?
এটা হচ্ছে মিররের প্লেনটা। তো ধরো সাপোজ এখানে একটা রে পড়তেছে, যে ইনসিডেন্ট হচ্ছে একটা রে, বুঝতে পারছো? ইনসিডেন্ট রে এখান থেকে এইভাবে এসে পড়তেছে। দেন তারপর হচ্ছে এইখানে যেই পয়েন্টে তোমার পড়তেছে, এই পয়েন্টে হচ্ছে আমি একটা কি করব বলতো, নর্মাল বা একটা পারপেন্ডিকুলার ড্র করবো। নর্মালি বলি এটাকে আমরা সাধারণত, বুঝতে পারছো? পারপেন্ডিকুলার বললে আবার একই প্লেন মিন করে, নর্মাল মানে হচ্ছে যে আমরা যে প্লেনে আছি ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আমরা একটা নর্মাল ড্র করতেছি। তাহলে এই নর্মালের সাথে তুমি যে ইনসিডেন্ট রে তোমার আসছে, এইটা কি, এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট রে। তাহলে ইনসিডেন্ট রে তোমার নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ধরো এটাকে আমি একটা সিম্বল দিয়ে লিখলাম থিটা আই, বুঝতে পারছো? আর এইটা হচ্ছে তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড রে, অর্থাৎ রিফ্লেক্ট হয়ে যে রেটা আবার যাচ্ছে আগের মিডিয়ামে, সেটা হচ্ছে ওই রেটা। এবং এইটা তোমার নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটাকে আমি লিখতেছি থিটা আর দিয়ে। সো এটা অলওয়েজ, মানে এটা হচ্ছে বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ ল অফ রিফ্লেকশন, যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থিটা আই আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন থিটা আর উইল মাস্ট বি ইকুয়াল। অলওয়েজ, অলওয়েজ ইট উইল বি ইকুয়াল। ওকে, এইটা হচ্ছে তোমার রে ডায়াগ্রাম রিফ্লেকশনের জন্য এবং বেসিক কনসেপ্ট পুরোটা বুঝা গেছে? বুঝেছি। ক্লিয়ার? আচ্ছা, এই ক্লিয়ার। জিনিসগুলো, এই চ্যাপ্টারটা কিন্তু একটু হাতে ড্র করার জিনিস আছে, বুঝছো? তো বাসায় একটু চাঁদা, তারপর হচ্ছে তোমার কম্পাস, এগুলো আছে না তোমার কাছে? জিওমেট্রি বক্স আছে, হ্যাঁ। হ্যাঁ, ওই জিওমেট্রি বক্সের তোমার হচ্ছে চাঁদা যেটা থাকে, চাঁদা বলতে বুঝাচ্ছি ওই যে এটা, এই যে, এর যে তোমার ডিগ্রি, এই যে এরকম থাকে যে ডিগ্রি ডিগ্রি মার্ক করা থাকে 90, এটা এইটা দিয়ে তোমার এইগুলা লাগবে, ঠিক আছে? তারপর কম্পাস লাগবে, ঠিক আছে? এই যে স্কেল পেন্সিল যা আছে এগুলো তো একটু ড্র করতে হবে, ঠিক আছে? এগুলো তো আর আমি এখান থেকে করাতে পারবো না। আমি তো এখানে জাস্ট ট্যাবে আমি আঁকতে, মানে জাস্ট র্যান্ডম আঁকতে পারবো। তোমাকে ওগুলো একদম কম্পাস পেন্সিল দিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওইটা আমি হিসাব থেকে করতে পারবো ওকে। না। এই কারণে চ্যাপ্টারটা আসলে একটু অফলাইন নিতে পারলে ভালোই তো। যাই হোক, so এটা এখানে বলছে আর কি, অলওয়েজ এটা ইকুয়াল হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অলওয়েজ ইকুয়াল হবে। তো এখন দেখো যে তোমার আচ্ছা, এইখানে আর তেমন কিছু পড়ার নাই। এখন হচ্ছে আমরা ইমেজ ফরমেশনটা একটু দেখবো, ঠিক আছে? যে একটা মিররে তোমার ইমেজটা যে কিভাবে ফরমেশন হচ্ছে, এই যে ইমেজটা যে ফরমেশন হচ্ছে সেটা আমরা একটু এখানে দেখবো, ঠিক আছে? এটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা এই ছবিটা একটু দেখি, ঠিক আছে? এই ছবিটা যদি একটু দেখি তাইলে বুঝে যাবো যে কিভাবে ইমেজ ফরমেশনটা হয়, এবং এটা আমরা আসলে কিভাবে খাতায় আসলে ড্র করব। খেয়াল করে দেখো, ধরো এইটা হচ্ছে তোমার অবজেক্ট, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে অবজেক্ট, ধরো এইখানে ধরো হচ্ছে তোমার, আচ্ছা এটা তো একটু বড় করে দেখাইছে, ধরো আমি এরকম এরকম লেন্থ দেখাইলাম। তো ধরো এইটার, ধরো আচ্ছা এটা কিভাবে যে দেখাই, উম আচ্ছা এটা, আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু অন্যভাবে দেখাই, দাঁড়াও, এইভাবে দেখালে বুঝবা না। এটা আমি, লাগতেছে। হচ্ছে একটু হোয়াইট বোর্ডে দেখাই, তাইলে ভালো বুঝবো। আচ্ছা দেখো, আচ্ছা এইখানে আমি ছবিটাকে পাশে রাখলাম, আমি নিজে আবার ড্র করতেছি, ঠিক আছে? খেয়াল করে দেখো, ধরো এগুলো আসলে তো আঁকাও টাফ হাতে। ধরো এইটা হচ্ছে তোমার মিরর, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার মিরর, ঠিক আছে? আর ধরো হচ্ছে এইটা হচ্ছে তোমার অবজেক্ট, কথা বুঝতে পারছো? ধরো এই অবজেক্টটাকে আমি এ বি দুই ভাবে একটা লেন্থ এভাবে মার্ক করলাম, ঠিক আছে? হ্যালো? জি ভাই, আমি এটা কপি করতেছি। আচ্ছা, তো তাহলে এখান থেকে দেখো, ধরো আমি এইটা আসলে আমার মিররে যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটা আমি বের করতে চাই, ঠিক আছে? তো সেটা আমি কিভাবে করব সেটা একটু এখান থেকে দেখো। ধরো আমি তোমাকে বললাম যে এটার ইমেজ বানাতে চাই, তখন আমি যেটা স্টুডেন্টদের সুবিধার জন্য বলি, তুমি অবজেক্টের হেড এবং টেল, মানে মাথা লেজ, এই দুইটা থেকে তুমি রে ড্র করবা। তাহলেই তুমি পুরো ইমেজটা পেয়ে যাবা। কিভাবে? ধরো চিন্তা করে দেখো, ধরো এখানে এ আর বি, তুমি যদি হেড আর টেল হিসেবে চিন্তা করো সেটাকে, এবং মাথা লেজ, তাহলে ধরো আমি ফার্স্টে এ রেটা আমি হচ্ছে ইমেজ বের করব। এই পয়েন্টের ইমেজটা আমরা আগে বের করবো, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাকে হচ্ছে, ধরো এখান থেকে লাইট যাচ্ছে এইভাবে, আচ্ছা আমি এটা একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই, সুবিধা হবে।
ধরো এইরকম, ধরো এই লাইটটা যাচ্ছে, ঠিক আছে, গেল, এ পয়েন্ট থেকে এই লাইটটা গেল। এখন আমরা এই পয়েন্টে কি করব বলো তো, একটা নর্মাল ড্র করব। কথা বুঝতে পারছো? নর্মাল ড্র করলাম, তারপর আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করব, ধরো এই অ্যাঙ্গেলটা আই, বুঝা গেছে? দেন হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে আমরা এইখানে আরেকটা অ্যাঙ্গেল ড্র করব। বুঝা যাচ্ছে? হ্যালো? কি ভাইয়া, বুঝতে পারিনি। তাহলে আমি এই যে আই, এই আই এর সমান করে এখানে আবার একটা অ্যাঙ্গেল ড্র করলাম, তাহলে এইটা আমার কি, রিফ্লেক্টেড রে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, ধরো হচ্ছে বি থেকে আরেকটা রে যাচ্ছে, ধরো বি থেকে আরেকটা রে গেল। কথা বোঝা যাচ্ছে? তো এই পয়েন্টে আমি কি করলাম, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ধরো, 1 মিনিট, এই যে ধরো, এই যে এরকম আমি করলাম, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো একটা অ্যাঙ্গেল, সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা আমার আর, তাহলে আমি আবার এইখান থেকে একটা ইকুয়াল অ্যাঙ্গেল নিব আর, এবং এইটা হবে আমার রিফ্লেক্টেড রে। বুঝা যাচ্ছে? এখন দেখো আমি যেটা করব, যে আমি এইটাকে ধরো হচ্ছে যে আমি এভাবে দেখাই, ধরো এইটাকে, এই লাইনটাকে আমি পিছের দিকে বাড়াবো, এই যে এই লাইনটাকে আমি পিছের দিকে বাড়াইলাম। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, আবার আমি এই লাইনটাকেও পিছের দিকে বাড়ালাম, ধরো এইরকম, হাতে আঁকতেছি তো পুরোপুরি ঠিক হবে না। তাহলে এই যে এইখানে যে লাইনটা এইখানে যে পয়েন্টটা পাচ্ছো, মানে মিররের সারফেসে এখানে যে পয়েন্টটা পাচ্ছো, এটা আসলে কার ইমেজ বলো তো? এই এর ইমেজ, এটাকে আমি বললাম এ প্রাইম। আর এটা কি, বির ইমেজ। এই যে বি লাইনটা যাচ্ছে, এখান থেকে গেল, এইটাকে পিছে বাড়াই এখানে পাইলাম, তার মানে হচ্ছে তোমার কি, এটা কি বির ইমেজ, বি প্রাইম। তাহলে এই এ, এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে তোমার এ বি এর ইমেজ। এবার বুঝতে পারছো? বাট এখানে একটু ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা বুঝো। এ বি, এখানে দেখো, আগে এ ছিল পরে বি ছিল, এখানে উপরে বি প্রাইম নিচে এ প্রাইম চলে গেছে। অর্থাৎ তোমার অবজেক্ট যেটা, ইমেজ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি বলতো, সেটা কি উল্টা ইমেজ তৈরি হচ্ছে না? বুঝতে পারছো? রিভার্স হয়ে গেছে। ক্লিয়ার? এবং এই ইমেজটাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি ইমেজ, রিয়েল ইমেজ না। কেন? কারণ হচ্ছে এইখানে এটা কিন্তু, এই এই লাইনগুলা কিন্তু আসলেই তোমার ইন্টারসেক্ট করতেছে না, এদেরকে আমরা পিছের দিকে এক্সটেন্ড করে ইন্টারসেক্ট করাইছি। তো এই ধরনের ইমেজ গুলোকে বলা হয় ইমাজিনারি ইমেজ, এবং ইমাজিনারি ইমেজ অলওয়েজ রিভার্স হয়। বুঝাতে পারলাম? এবং তোমার চোখ থাকবে এইদিকে, তারপর তুমি বস্তুটাকে দেখতে পারবে। এটা হচ্ছে তোমার আই। তুমি এদিক থেকে যদি তাকাও, তাহলে তুমি দেখবা যে এইখানে তোমার ইমেজটা তৈরি হয়েছে। কোনো কোশ্চেন আছে? আনিকা, তুমি কি আমাকে শুনতে পারতেছো? কি ভাইয়া, ভাইয়া তোমার কথাটা মানে একটু পরে আসে, এর জন্য আমি পরে রিপ্লাইটা দিই। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝছো পুরো জিনিসটা? পার্টটা বুঝেছি। ওই যে ইনসিডেন্ট রে আর ওই যে রিফ্লেক্টেড রে, ওই পার্টটা একটু কনফিউজিং, বাট ধরতে হয়ে কি যাবে। কনফিউজিং বলো? এটা না, একদম না বুঝলে কিন্তু সামনে পড়াতে পারবো না, কি কনফিউজিং বলো। মানে দুইটা রে তো আসতেছে এখান থেকে, দুইটা রে যে আসতেছে, আমি কিভাবে বুঝাবো? আমি এটা হচ্ছে আমি গোলায় ফেলি, মানে কতটুকু ইনসিডেন্ট রে, কতটুকু রিফ্লেক্টেড রে। বি এর পয়েন্টটা তো রিফ্লেক্টেড রে, এখন অন্য আরেকটা ডায়াগ্রাম, এটা কিভাবে আমি লিখবো এর জন্য? আচ্ছা, আমি তোমার কথা আগামাথা কিছুই বুঝি নাই। আচ্ছা আমি একটু সহজ করে বলি, দেখো এইখানে তোমার, আচ্ছা আমি জিনিসটা যে কিভাবে বুঝাই, মানে এই 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 এখান থেকে এই পর্যন্ত যে রেটা, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। এখান থেকে এই পর্যন্ত যে রেটা, এটা ইনসিডেন্ট রে, তাই না? এইটা না বুঝার তো কোনো কারণ নাই। এই যে এইটা তো ইনসিডেন্ট রেস, তাই না? হ্যাঁ, আর এই যে পয়েন্টে আসছে, এই পয়েন্টে আমরা নর্মাল ড্র করছি, এটাও তো কোনো কোশ্চেন দুইটার নাই। ক্ষেত্রে, হ্যাঁ, দেন এইগুলা কি, দুইটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আর এইগুলা কি রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে এটা তোমার চোখে হ্যাঁ, এসে পড়তেছে, আর রিফ্লেক্টেড রে গুলাকে পিছের দিকে তুমি এক্সটেন্ড করলে মিররে গিয়ে ইন্টারসেক্ট করবে, তখন মিররে যে ইমেজটা তৈরি হবে সেটাই তুমি দেখতে পারতেছো। শেষ। হুম, ক্লিয়ার?
হ্যাঁ, ক্লিয়ার। সো অন্য কোনো ইমেজ হলে পারবা? পারতে হবে কিন্তু, মানে তোমাকে তো এগুলা পরীক্ষায় আসবে। আচ্ছা, so এই চ্যাপ্টারে পড়ার তেমন কিছু নাই, মানে তোমাকে এই জিনিসগুলো বুঝে ফেললেই হয়ে যায়। এই যে এটাই বলছে, ল্যাটারালি ইনভার্টেড, ঠিক আছে? রিয়েল ইমেজ তৈরি হবে, এটাকে ভার্চুয়াল ইমেজ বলে, ইমাজিনারি না, এটাকে বলে ভার্চুয়াল ইমেজ। যদি এই লাইনগুলা যেটা আমি ড্র করলাম, এই লাইনগুলো যদি পিছের দিকে না বাড়ায়, আসলেই সেটা কোনো একটা পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করতো, তাহলে সেইটাকে আমরা বলতাম হচ্ছে রিয়েল ইমেজ। যেহেতু তারা পিছের দিকে এক্সটেন্ড করার পর তারা ইন্টারসেক্ট করে একটা ইমেজ বানাইছে, তাই এটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এবং এরা কি হয়? ল্যাটারালি ইনভার্টেড হয়। বুঝতে পারছো? লেফট রাইট রিভার্স হয়, ঠিক আছে? মানে তুমি যদি ইয়ে লিখো, 6 লিখো 9 দেখাবে, 6 লিখো 9 দেখাবে, বুঝতে পারছো? ল্যাটারালি রিভার্সড, লেফট লেফট রাইট রিভার্সড। বুঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবং আরো কিছু সামারাইজেশন এখান থেকে আছে। এই আমরা যে ইমেজটা ফর্ম করলাম, এই ইমেজটার সাইজ আর তোমার রিয়েল অবজেক্টটার সাইজ কিন্তু সেম। এই কারণে এখানে কোনো ম্যাগনিফিকেশন বা কম্প্রেশন হয় না। এটা একটা প্রপার্টিজ, যে দ্য সেম সাইজ when an object is reflected in a plane mirror, its image is the same size as the object. And the other point is the same distance behind the mirror as the object is in front of it. যে ধরো তোমার এইখানে মিরর থেকে অবজেক্টটা যতটুকু ডিস্টেন্স দূরে আছে, মিরর থেকে তোমার ইমেজটাও ততটুকু ডিস্টেন্স দূরে আছে। এটা যদি হয় 5 সেন্টিমিটার দূরে, এটাও 5 সেন্টিমিটার দূরে। কথা বুঝাতে পারলাম? এটা হবে। আর আরেকটা হচ্ছে ল্যাটারালি ইনভার্টেড ভার্চুয়াল। এই চারটা প্রপার্টিজ সে অলওয়েজ ফলো করবে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমরা তাহলে পড়াই ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে উম এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা একটু দেখি, তাহলে একটু সুবিধা হবে। এখানে বলছে যে স্টুডেন্ট ইনভেস্টিগেটেড দ্য ল অফ রিফ্লেকশন, সে ইনক্রিজ দ্য হার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই 20 ডিগ্রি ইচ টাইম। এখানে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিন্তু মানে ফলো করতেছে না, দেখছো? শুধুমাত্র প্রথমটাই সে কারেক্টলি মেজার করতে পারছে, পরেগুলো কিন্তু কারেক্টলি মেজার করা হয় নাই। কারণ 40 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 40 ডিগ্রি হওয়ার কথা, 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি হওয়ার কথা। সো প্রথমটা শুধুমাত্র কারেক্টলি মেজার করতে পারছে, পরেগুলা ইনকারেক্টলি, ঠিক আছে? তাহলে সে কোন একটা ভুল করছে আর কি এখানে। Draw a diagram to show a ray hitting a mirror with an angle of incidence 40 degree. Draw the reflected ray. Label both ray, the normal and the angles of incidence and reflection. এটা বাসায় নিজে করতে পারবা না? খুবই সহজ, একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখানকার বেশিরভাগ কোশ্চেনই রে ডায়াগ্রাম দিয়ে, এগুলো তোমাকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। What angle must ray hit a mirror at for the direction of ray to be turned through 90 degree? আচ্ছা, 90 ডিগ্রিতে হিট করলে কি হবে বলো তো? অনেকক্ষণ তো এগুলা দেখাইলাম, এখন একটু বলো থেকে 90 ডিগ্রিতে হিট করলে কি হবে, বলতে পারবা? ধরো আমি বললাম 90 যে ডিগ্রি এইটা একদম এইটা হচ্ছে, চলে যাবে। হ্যাঁ, একদম মানে স্ট্রেট চলে যাবে। টেস্ট কোথায় চলে যাবে? ধরো এইটা হচ্ছে তোমার মিরর, ধরো তোমার এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট রে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো। মানে তুমি যদি এখন এই পয়েন্টে নর্মাল ড্র করো, নর্মালও কি সেম লাইন হবে না? নর্মালও কিন্তু সেম লাইন হবে, তার মানে নর্মাল যেই ডিরেকশনে, ইনসিডেন্ট রেও সেই ডিরেকশনে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? মানে 9 0 0। জিরো। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 হয়, রিফ্লেক্টেড রে এর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? তো ওটাও 0 হবে। 0 মানে কি? তাহলে ব্যাক করবে কোন, এই রাস্তায় না? স্ট্রেট ভাবে সোজা চলে যাবে আবার। ইয়েস, রাইট। এই আবার সোজা কিন্তু এই দিকে চলে যাবে না, এই কথা বললো না। এটা এই দিকে চলে গেলে তো আর ফার্স্ট মিডিয়ামে ব্যাক করলো না। এটা মিডিয়াম ওয়ান, এটা মিডিয়াম টু, ব্যাক করতে হবে মিডিয়াম ওয়ানে। তার মানে এইখানে ইনসিডেন্ট হয়ে আবার এই একই রাস্তায় আবার ব্যাক করবে। So এটাই তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 90 ডিগ্রি হয়, এই জিনিসটা ফলো করে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের এই যে কিছু রে ডায়াগ্রামের কিছু রুলস, এটা পড়াই ফেলছি আমি, বুঝতে পারছো? এই যে কিভাবে ড্র করতে হবে পড়াই ফেলছি না? এই যে 5টা স্টেপে 4টে স্টেপে দেখাইছে, এটা পড়াই ফেলছি না আমি? এই যে এখানে ছবিতে রে হ্যাঁ, ডায়াগ্রামটা কিভাবে রিফ্লেক্ট, এটা কিন্তু পড়াই ফেলছি আমি। তুমি আমাকে হ্যাঁ, হ্যাঁ। বাসায়
এই কোশ্চেনটা করে আমাকে দেখাবা। এই কোশ্চেনটা তোমার হোমওয়ার্ক দেখি, থাকলো। যে এটাখানে তুমি কি হোয়াটসঅ্যাপে 6, আমি পাঠাই দিচ্ছি। এই কোশ্চেনটা করে আর তুমি আমাকে নেক্সট দিন হচ্ছে দেখাবা। তুমি, আমি শেয়ার অপশন দিয়ে দিব। তুমি তো ল্যাপটপে ক্লাস করো তাই না? হ্যাঁ। তুমি ল্যাপটপে আগে থেকে নিয়ে রাখবা তোমার খাতায় আঁকাটা, এরপর আমাকে তুমি খুলে শেয়ার অপশন দিয়ে দিব, তুমি আমাকে শেয়ার করে বুঝাবা জিনিসটা, যে আমি এটা এভাবে এভাবে ড্র করছিলাম, এইভাবে এইভাবে হয়েছে। কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এটা একটু তোমাকে দিয়ে দিলাম। আমার মনে হয় যে এই রিফ্লেকশন নিয়ে আর কিছু পড়ানোর নাই। ঠিক আছে, রিফ্লেকশনের জিনিসগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এই 5 নাম্বার কোশ্চেনের আবার কিছু জিনিস এখানে দিছে আছে, এগুলো একটু দিয়ে দিই। এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তো এটা তুমি একটু প্র্যাকটিস করবা। ওকে, গেল। তাহলে আমরা এই রিফ্লেকশনের কাহিনীগুলো একটু শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আমি একটু তোমাদেরকে দেখাই, এটাকে বলে পেরিস্কোপ, ঠিক আছে? এই যে এখানে যেটা দেখতেছো, এটাকে বলে পেরিস্কোপ। পেরিস্কোপ হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে হচ্ছে তোমার এরকম যে পারপেন্ডিকুলারলি, মানে এটা হচ্ছে পুরোটা সেট আপ, বুঝতে পারছো? তো এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর বসানো আছে, আবার এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর বসানো আছে। মেইনলি যেটা হবে যে এই এই ধরো তুমি এই দিক দিয়ে তাকায় আছো, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার আই, চোখ। তো এখান থেকে যখন লাইট রে যাবে, বা আচ্ছা, এখান থেকে আই না, সরি আমি একটু ভুল বলছি, এখানে হচ্ছে অবজেক্টটা, সরি, ধরো এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট। সেই অবজেক্ট থেকে তোমার লাইট রে যাচ্ছে, লাইট রে এসে তাহলে এইখানে যখন পড়বে, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে না, যেহেতু এটা এভাবে রাখা। সো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, বুঝতে পারতেছো? কারণ এই পয়েন্টে তুমি যখন একটা নর্মাল ড্র করবা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি হবে না? এটা কিন্তু 45 ডিগ্রি হবে। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এখান থেকে যে রেটা তোমার রিফ্লেক্টেড হবে, এটাও 45 ডিগ্রি হবে। কথা বুঝতে পারছো? এটাও 45 ডিগ্রি হবে। আবার খেয়াল করে দেখো, এটাও তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো। তাহলে এখানে তুমি যদি একটা নর্মাল ড্র করো, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে রিফ্লেক্টেড হয়ে তোমার চোখে যখন যাবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে দেখো ব্যাপারটা কি, অবজেক্ট আছে এক জায়গায় আর তুমি দেখতেছো আরেক জায়গায়। তো এইটার মাধ্যমে এটা আসলে ইউজ করতো আগে হচ্ছে তোমার যে স্টেডিয়াম গুলাতে। তো স্টেডিয়ামে খেলা যখন হয় তখন আসলে দেখা গেছে যে খেলা যেই জায়গায় হয়, মানুষ তো বিভিন্ন দিকে বসে। তো এখনকার যুগে আর ব্যবহার করে কিনা আমি জানি না। তো লাস্ট স্টেডিয়ামে খেলা দেখছি, বাট এখন এগুলো দরকার হয় না, কারণ এখন তো আসলে তোমার ডিজিটাল ডিসপ্লে থাকে। তো এখন আর এগুলো দরকার হয় না, ঠিক আছে? তো তখন হচ্ছে এটা হয়। বুঝা গেছে? হ্যালো? এইভাবে পেরিস্কোপটা কাজ করে, এবং এটা দিয়ে আসলে অনেক যুদ্ধের সময় ব্যবহার করা হয়, তোমার বিভিন্ন বিয়ন্ড অবস্টেকেল অনেক কিছু দেখার জন্য আর কি। বুঝতে আচ্ছা, এইটা পেরেছি। আমি তোমাকে পড়াই ফেলছি, এই যে কপি এন্ড কমপ্লিট দ্য ডায়াগ্রাম, এটা আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি। সো তুমি বাসায় আরেকবার একটু এঁকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? পেরিস্কোপে কিভাবে কাজটা হচ্ছে আমি অলরেডি এটা পড়াই ফেলছি। আচ্ছা, এই ছিল আমাদের রিফ্লেকশনের ক্লাস। রিফ্লেকশনে যা যা ছিল সব পড়াই ফেলছি। তো রিফ্লেকশন নিয়ে কোনো কোশ্চেন আছে? রিফ্লেকশন নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন এরপরের, রিফ্র্যাকশন। হ্যাঁ, এরপরের পার্টটা হচ্ছে আমাদের রিফ্লেকশন। রিফ্লেকশন কি আজকে পড়বা না কালকে পড়াবো বলো তো? আমার মনে হয় আগে রিফ্লেকশনটা রিফ্র্যাকশনটা আজকে, হ্যাঁ, আচ্ছা বলো। আচ্ছা, না না, রিফ্র্যাকশনটা আজকে করে ফেললে হচ্ছে আমি তাহলে বাসাগুলো সব কমপ্লিট করে রাখতাম। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম আর কি, যে তোমার এইখান থেকে এবার রিফ্লেকশনে যা আছে এগুলো তোমাকে হোমওয়ার্ক দিতে, মানে ব্যাপারটা কি, রিফ্লেকশনের টপিকটা শেষ করতে চাচ্ছি ফুল, এরপর রিফ্লেকশনটা পড়ো, এই আর কি। কালকেই পড়াই দিব, সমস্যা নাই। কালকে ধরো আমি তোমাকে সন্ধ্যার দিকে একটা ক্লাস নিয়ে পড়াই দিতে পারবো, ঠিক আছে? তুমি আজকে আচ্ছা ঠিক আছে। সারাদিন এবং কালকে হচ্ছে, এবার এইখান থেকে দেখো কি কি প্র্যাকটিস করবা। এখান থেকে একটু বলে দিচ্ছি, এগুলা তো তোমাকে পড়াইছি মাত্র, এগুলো আর পড়ানো কিছু নাই। আচ্ছা, এগুলাও পড়াইছি কিভাবে কি হয়। এটা এক্সপেরিমেন্টাল, এটা নিজে একটু পড়বা, এখান থেকে মনে হয় না কিছু আসবে। আচ্ছা, এই যে এই পেজের তুমি হচ্ছে যে এগুলো অবশ্যই এমনিতেও জানো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা হবে, রিফ্লেকশন, আচ্ছা এগুলো এক্সপেরিমেন্টাল, এগুলো লাগবে না। এটাও তোমাকে পড়াইছি, রিফ্লেকশন রে ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে সেটাও বুঝাইছি। এরপর থেকে রিফ্লেকশন শুরু, তার মানে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর রিফ্লেকশনের সেটআপ টেটআপ দিছে, টোটাল ইন্টার রিফ্লেকশন পড়াবো কালকে। এরপর এগুলা আছে।
রিফ্লেকশন টপিকটা অনেক বড়, এই কারণে এটা আজকে শুরু করতেছি না, বুঝছো? এটা পড়াতে অনেকক্ষণ লাগে। So, এটা আমি ট্রাই করবো যে কালকে তোমাকে এক বসায় পুরাটা পড়াতে, বুঝতে পারছো? এই যে এই পর্যন্ত 38 নাম্বার পেজ পর্যন্ত, বুঝতে পারছো? 7 থেকে 38। ক্লিয়ার? ওকে। তাহলে যেটা হোমওয়ার্ক দিলাম সেইটা করবা। আর আরো কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাকে বই থেকে। আচ্ছা, এই যে এইটা প্র্যাকটিস করবা। দেখো কি কি হোমওয়ার্ক করবা। এটা করবা, বুঝতে পারছো? এই যে এমসিকিউ গুলা। আচ্ছা, এটা কি আমাকে দিতে হবে স্ক্রিনশট? হ্যালো? হ্যালো? না, ওটা দিতে হবে না। হ্যালো? ওটা দিতে হ্যাঁ, হবে না বলেছি। হ্যাঁ। এই জিনিসগুলা তোমরা এই জিনিসগুলা তোমরা হচ্ছে যে ইয়ে করো। এই যে এই এমসিকিউ গুলো একটু দেখো। আচ্ছা, আমি নিজে একটু সলভ করে দিই, দেখো। দ্য ডায়াগ্রাম শোস এ রে অফ লাইট স্ট্রাইকিং এ প্লেন মিরর। আচ্ছা, হুইচ রো গিভেন দ্য কারেক্ট লেভেলস ফর দ্য ডায়াগ্রাম? এক্স হচ্ছে নর্মাল, ঠিক আছে। ওয়াই হচ্ছে ইনসিডেন্ট রে, ঠিক আছে। জেড হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন না। তাই নর্মাল, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ডি নাম্বারটা হবে, বুঝতে পারছো? ডি নাম্বারটা হবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখি আমরা নিচে, সেটা হচ্ছে যে তোমার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইমেজ ফর্মড ইন এ প্লেন মিরর ইজ ট্রু? দ্য ইমেজ ক্যান বি ফর্মড অন স্ক্রিন, নো। কারণ আমরা যখন একটা ভার্চুয়াল ইমেজ বানাই, ভার্চুয়াল ইমেজ কখনো স্ক্রিনে প্রজেক্ট করা যায় না। এটা সবসময় মাথায় রাখবা। দ্য ইমেজ ইজ ডিমিনিশড, নো। দ্য ইমেজ ইজ আপরাইট, নো। দ্য ইমেজ ইজ অন দ্য সারফেস অফ দ্য মিরর। এটা তো ইট ইজ মিররেও না। আচ্ছা, তো এক মিনিট দাঁড়া, এটা কি, আচ্ছা না, স্ক্রিনে কি স্ক্রিন আপরাইট? আপরাইট না। হ্যাঁ, হ্যাঁ, আপরাইট, হ্যাঁ। ইমেজ ইজ আপরাইট, সরি সরি, একটু ভুল হচ্ছে এটা। আচ্ছা, তারপর দেওয়া আছে যে এ রে অফ লাইট পাসেস ফ্রম এয়ার টু গ্লাস। আচ্ছা, এরপর থেকে তো আবার সেই আগের জিনিস শুরু আর কি, ঠিক আছে। রিফ্লেকশন থেকে শুরু। আচ্ছা, আজকে আসলে তেমন কিছু পড়াই নাই। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনে যা পড়াইছি এখানে মনে হচ্ছে না তেমন কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই, ডিসপারশন ওইগুলা না। হ্যাঁ, ডিসপারশন একটা ক্লাস নিব কালকে, হচ্ছে শুধু রিফ্লেকশন পড়াবো। আরেকদিন হচ্ছে শুধু ডিসপারশন পড়াবো, তাহলেই আমাদের পড়াটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তোমার তো 16 তারিখ পরীক্ষা। এই কালকে ক্লাস নিব, বৃহস্পতিবার ক্লাস নিব, শেষ হয়ে যাবে, ঠিক আছে। বুঝা গেছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা। হ্যালো, তো জি। ওকে, তার মানে এগুলা আমাদের প্রায় শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে আমরা ইয়েটা শেষ করে দিব, ঠিক আছে, রিফ্রেশনটা শেষ করে দিব, ঠিক আছে। ওকে, তাইলে। ওকে। আল্লাহ হাফেজ।